এক নজিরবিহীন কূটনৈতিক ঘটনা হিসেবে গত সোমবার হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসময় যা অকল্পনীয় বলে মনে করা হতো সেই বৈঠক এখন বাস্তবতা। আল শারা একসময় আল কায়েদার কমান্ডার ছিলেন। তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে ওয়াশিংটন তার মাথার $1 কোটি দামও ঘোষণা করেছিল। সেই শারাই সোমবার ট্রাম্পের পাশে দাঁড়ালেন। এর মধ্য দিয়ে সিরিয়ার স্বাধীনতার পর প্রথমবারের মতো দেশের কোনো প্রেসিডেন্টের হোয়াইট হাউস সফর হিসেবে ইতিহাসে জায়গা করে নিল এ ঘটনা। এ সফর এমন এক সময় হয়েছে যখন যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কার্যকারিতা আরও 180 দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সফরে ট্রাম্প সারা বৈঠকের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় ট্রাম্প মজা করে আল শারাকে 1 বোতল পারফিউম উপহার দিচ্ছেন। সেটি নিজেই তার গায়ে ছিটিয়ে বলছেন, এটাই সেরা ঘ্রাণ, আরেকটা আপনার স্ত্রীর জন্য। এরপর হঠাৎ হাসতে হাসতে জিজ্ঞাসা করেন, কয়জন স্ত্রী? এ সময় আল শারা জবাব দেন, 1 জন। তখন হাসির রোল পড়ে। এ সময় ট্রাম্প আল শারাকে অপ্রস্তুত করে আবারও বলেন, তোমাদের ক্ষেত্রে আমি কখনোই নিশ্চিত হতে পারি না। ইসলামে 4 জন স্ত্রী রাখার অনুমতির প্রসঙ্গ টেনে ট্রাম্পের এই রসিকতা একদম বিপরীত এক পরিবেশে ইঙ্গিত দেয়। ওয়াশিংটন সফর ছিল সারার আন্তর্জাতিক সংযোগের প্রচারণার অংশ। তিনি যুদ্ধের পোশাক ছেড়ে এখন প্রচার করছেন এক নতুন বার্তা। তার দল হায়াত তাহরির আল শাম পশ্চিমা বিশ্বের জন্য কোনো হুমকি নয়, বরং তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে উৎখাত করে নতুন বাস্তবতা তৈরি করেছে। এতে ট্রাম্প পড়েছেন এক সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্যের মধ্যে। ট্রাম্পের কঠোরপন্থী সমর্থকেরা যেমন লরা লুমার হোয়াইট হাউসে এই সাক্ষাতের তীব্র সমালোচনা করেছেন। তো সফরের সময় আল শারা জানান, তিনি ট্রাম্পকে সিরিয়ার প্রাচীন ইতিহাসের প্রতীকী কিছু উপহার দিয়েছেন। এর মধ্যে ছিল প্রাচীন নিদর্শনের প্রতিলিপি, যেমন ইতিহাসের প্রথম বর্ণমালা, প্রথম ডাক টিকিট, সঙ্গীতের প্রথম নোট, প্রথম শুল্ক করের তালিকা। আল শারার অস্থির অতীতের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, আমাদের সবার জীবনেই কঠিন সময় গেছে, কিন্তু তাঁরটা সত্যিই কঠিন ছিল। তিনি বলেন, সত্যি বলতে যদি আপনার অতীতটা এমন না হতো তবে হয়তো আজকে সুযোগও পেতেন না। বৈঠকে আল শারার নিজস্ব অগ্রাধিকারের বিষয়ও ছিল। তিনি চান যুক্তরাষ্ট্র যেন সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করে নেয়। নিষেধাজ্ঞাগুলো আসাদ সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আরোপ করা হয়েছিল। বর্তমানে সিজার অ্যাক্টের অধীন আরোপিত ওই নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে স্থগিত রেখেছে। তবে এটি পুরোপুরি বাতিল করতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে।